হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও করছি। সেই ভিডিওটার বিষয়টা হচ্ছে হাব মোটর যে স্পক গাঁথা হয়েছে সেই স্পক নিয়ে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যে হাব মোটর কেনেন, হাব মোটর দু টাইপের হয়। এক হচ্ছে 40 স্পক, আর এক হচ্ছে 36 স্পক। তা 36 স্পক আর 40 স্পকের মধ্যে মানে কি কি সুবিধা আর কি কি অসুবিধা সেগুলি আজকে আপনাদের জানাবো। সেগুলি দেখবেন, দেখলে আপনাদের অনেক আইডিয়া এসে যাবে, বা যারা মিস্ত্রি আছে তারাও দেখবেন, প্লাস যারা কাস্টমার আছে তারাও দেখবেন। দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে আপনাদের কোন মোটরটা নেওয়া ঠিক হবে। 36 ছিদ্র স্পক নিলে ঠিক হবে না 40 ছিদ্র স্পক নিলে। আমাকে ইউটিউব দেখে অনেকেই ফোন করে বলে, দাদা আমি 40 ছিদ্রর হব দরকার। আমি বললাম, দাদা 40 স্পক হবে, কিন্তু নিলে আপনার স্পকে সমস্যা আসবে। ঠিক আছে, অনেকে বুঝতে পারে না, কিনে নেয় আমার কাছ দিয়ে, হয়তো জিজ্ঞাসা করে অন্য জায়গাতে কিনে নিচ্ছে, তখন যেই সেটিং করতে পারছে না আবার ফোন করছে আমাকে। তখন কিন্তু আমি খুব একটা সাহায্য করছি না। তার কারণ হচ্ছে, যেহেতু একবার তাকে বলা হয়েছে, তারপরে মানে আমার ওপরে সে চলে যাচ্ছে, এই একটা ব্যাপার। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা দেখুন। এই যে ব্যক্তি দেখেন, এনারই সাইকেল হয়েছে। ইনি করেছে আমাদের রাজপুরেই একটা সাইকেল দোকান থেকে করেছিল, সোনারপুর রাজপুর যে জায়গাটা, মানে আমারই পাশাপাশি। এবার আমার কাছে গাড়িটা এসেছে, আসার পরে যেটা এই যে সাইকেলটা দেখছেন এইটা এসেছে, আসার পরে যেটা দেখছি, মোটরে যে স্পকগুলো মেলেনি বলে কি কায়দা কারণ করে করেছে সেইটাই আজকে দেখাবো। এই যে দেখুন, এই যে স্পকটা ভালো করে দেখুন। এই স্পকটা এইখানে সব ভাঁজ করে দেওয়া। এবার যখনই আপনি চালাবেন ওই স্পকটা ভাঁজের ওখান থেকে খুলে খুলে বাইরের দিকে আসবে। তার মানে কি, আপনার হচ্ছে পুরো জিরো। মানে আর এছাড়া আপনি যখনই টাল তো হবেই, আর যখনই টাল ভাঙাতে আসবেন কোনো দোকানে, সাইকেল দোকানে হোক বা অন্য দোকানে হোক, তখনই দেখবেন যেই টালের ওই নিপিল দিয়ে যখনই ওটাকে টাইট দেওয়া হবে, তখনই দেখবেন স্পক খুলে ওখান দিয়ে বেরিয়ে চলে আসছে। এই সমস্যাগুলো হয়েছে, এইগুলো আজকে দেখানোর জন্যে আজকে কাস্টমারদের আমি ভিডিওটা করে দেখাচ্ছি। কারণ হচ্ছে, এনারা তো সব কিছু বোঝে না। এইবার আমার কাছে বাইরের গাড়ি, আমি তো বাইরের গাড়ি রিপেয়ারিং করে বেড়াই, বা মানে ব্যাটারি, মোটর, স্পক, ঠিক আছে, স্পকের সমস্যা, এই সব সংক্রান্ত যদি প্রবলেম থাকে সেগুলো তো আমার কাছেই আসে। তখন আমি এইগুলোকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের সুবিধার্থেই আমি করি, নইলে আমার করার কোনো প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে, আমার কাছ দিয়ে যেসব কাস্টমাররা মাল নেয়, এদের জানা উচিত যে কি কি সুবিধা অসুবিধা। দেখেন, একটা জিনিসের যদি সুবিধা থাকে, ভাববেন তার অসুবিধাও কিছু থাকে, আবার যার অসুবিধা থাকে তার সুবিধাও থাকে। এরকম একটা ব্যাপার হয়ে সব কিছু চলাচলতি করে। এর মধ্যে থেকেই আমাদের বেছে নিতে হবে ভালো কোনটা। ঠিক আছে, এই দেখুন, এই যে বক্সটা দেখছেন, সাইকেলের বক্সটা ভালো করে দেখুন। এই বক্সটা হচ্ছে আপনাদের এই যে কোম্পানিতে, মানে যে যারা সাইকেলটা বানিয়েছে তাদেরই স্টিকার। এটা রাজপুরের আশপাশেই আছে দোকানটা। যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা, আমি আর নাম বলতে চাইছি না কোম্পানির। এই দেখে এই যে সমস্যাগুলো যে তুলে ধরলাম, আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন। এই জন্যে আপনাদের এখন যেটা বলছি সেটা হচ্ছে, সাইকেলটা দেখছেন, এই যে সাইকেলটা, এই যে এই লাল রঙের, লাল কালো যে সাইকেলটা, এইটা নতুন বানানো হয়েছে। দেখেন, আমার হাতেই তৈরি হয়েছে, এই দুদিন আগেই তৈরি হয়েছে। এই গাড়িটা রবিবার ডেলিভারি হবে, এটা বনগা যাবে। এর যে স্পকটা গাঁথা আছে, এই যে স্পকটা দেখেন, এই যে পুরো রিংটা গেঁথেছি, দেখেন তো এর মধ্যে ওই স্পক ওরকম ভাঁজ করে করে আমি লাগিয়েছি কিনা, এটা তো আমার হাতে তৈরি হয়েছে। আর গাড়িটার মধ্যে কোনো তারের গ্যাদারিং কিচ্ছু নেই। ঠিক আছে, ঠিক এরকমভাবে শৌখিন করে যদি না কাজ করে, তাহলে কি হবে, এই তারগুলো যদি অগোছালোভাবে ফেলে রাখে, একটা তার যদি বডির মধ্যে ঠেকে যায়, সঙ্গে সঙ্গে কন্ট্রোলার খারাপ হয়ে যাবে, তখনই তো কাস্টমারের খরচা হয়ে যাবে। কি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন আপনাদের তাহলে নেওয়া উচিত, যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের হচ্ছে
36 স্পক আপনাদের নিলে বেস্ট হবে। ওর সঙ্গে একটা রিং লাগে, রিংটা আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওটা একটা 20 ইঞ্চি এবং একটা 22 ইঞ্চি রিং, দুটোই পাওয়া যায় আমার কাছে। ওটা 36 ছিদ্র হবে। রিং সমেত যদি আপনারা মোটর লাগাতে পারেন, স্পকে কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস সবথেকে বড় ব্যাপার যেটা হলো, সেটা হচ্ছে আপনারা যদিও স্পক কোনো মতে হয়তো ভাঁজবোজ করে লাগিয়ে ফেলছেন, ঠিক আছে, দেখা যাবে পরবর্তীতে আপনি যখন ওইখানে আপনার একটা স্পক বা দুটো স্পক চালাতে চালাতে কোনো বাম্পারে পড়ে গিয়ে বা গাড্ডায় পড়ে গিয়ে তখন দেখবেন দুটো বা একটা স্পক কেটে গেছে, ঠিক আছে। ওই কেটে যাওয়ার সময় আপনি হয়তো মনে করলেন যে আমি একটা স্পক লাগাবো, কিন্তু ওই সময় আমরা কি করি, যখন স্পক লাগাই তখন কিন্তু রিংটা খুলতে লাগে না, ওপর থেকে লাগানো যায়, ঠিক আছে। সেই কাজটা কিন্তু আপনার হবে না। কারণ হবে না এই জন্যেই, কারণ আপনি যখনই ওখানে স্পক লাগাতে যাবেন তখন দেখবেন স্পকের সাইজের তুলনায় অনেক বেশি থাকে, যার ফলে রিং ছেড়ে স্পকের মাথাটা অনেকটা বেশি বেরিয়ে থাকে। হ্যাঁ, এর ফলে কি হবে, আপনাদের ওই টিউব যেটা আছে ওইটা কিন্তু ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনাদের ওই স্পক লাগানো কি উচিত? এর জন্যে আমি আপনাদের বলবো যে আপনারা যখনই মোটর কিনবেন 36 হোলের কিনবেন, 40 হোলের কিনবেন না, মানে 40টা স্পক যে মোটরে রয়েছে কিনবেন না, কিনলে কিন্তু আপনারা ঠকে যাবেন। আর যদি 36 কেনেন কোনো ঠকবেন না, জাস্ট একটা আপনার রিং যাবে। এবার একটা চিন্তা করেন, আপনার রিং যেরকম একটা যাচ্ছে, রিংয়ের টাকা আর মোটরের টাকা নিয়ে যে টাকা কস্টিং পড়ছে সেটা কিন্তু 40 হোলের একটা হপের মধ্যে অলরেডি নিয়ে নিচ্ছে দোকানদাররা। কারণ হচ্ছে 36-এর তুলনায় 40 হোলের একটু দামটা কস্টলি নেয়, মানে বেশি নেয়। এই হচ্ছে একটা ব্যাপার। এইভাবেই আমরা ভিডিও করে সাধারণ মানুষকে জানাই আমরা। যাই হোক, আর আমাদের এখানে যদি কেউ কোনো বিষয় নিয়ে বা কোনো গাড়ি বানায় বা কোনো ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি হোক, মোটর হোক, হাফ মোটর হোক, ঠিক আছে, এইগুলো যদি রিপেয়ারিং করে আপনারা আসতে পারেন। আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের পাশেই। রেল স্টেশন থেকে নেমে মাত্র 2 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই আপনার দোকানে পৌঁছে যাবেন। আর আসবার আগে অতি অবশ্যই আমাকে একটা ফোন করবেন, ফোন করে আসবেন। তার কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় গাড়ি রিপেয়ারিংয়ের জন্য যাই, এই জন্যে ফোন করে আসলে আমাকে পেয়ে যাবেন। আর না আসলে কিন্তু হয়তো দেখা হলো আমি বেরিয়ে গেছি, আপনিও চলে এসেছেন, তখন ঘুরে যাবেন। এবার আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, আপনি যদি ঘুরে যান সেটা আমারই খারাপ লাগবে। এর জন্য অতি অবশ্যই ফোন করে আসবেন। এখানেই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন, কখন 2-3 দিনের মধ্যেই ছাড়বো, এটাই হচ্ছে ব্যাপার।